জয় মাতা দি। তো এই জাস্ট আমরা পুজো দিয়ে প্রসাদ নিয়ে লকার থেকে ব্যাগ আর জুতো নিয়ে নিলাম। এখন ওইদিকেই যাচ্ছি, আবার ব্রেকফাস্ট করে নিই। সকাল থেকে কিছু খাইনি, না খেয়েই এসেছি, শুধু জল আর বিস্কিট খেয়েছি সকালে, খালি পেটে আসেনি। তো এখন ওইখানে গিয়ে কিছু খাই, খেয়ে তারপর আবার এদিকে আসবো। এখন ওইদিকে দুর্গা ভবন আছে, ওই দুর্গা ভবনেই যাবো খেতে। এই দুর্গা ভবনে এখন খাবো, আর এদিক দিয়ে সমস্ত পুজোর লাইন, এই যে লাইন, আর এখানে এখন আমরা খাবো। আমরা এই তৃপ্তি ভোজনালয়ে খেলাম। এখানে এই দুর্গা ভবনে খাওয়ার কিছু নেই, খাওয়ার বলতে সমস্ত কিছু ফাস্টফুড রয়েছে। এখান থেকেই আমরা খেয়ে নিলাম ইডলি সাম্বার। এই দুর্গা ভবনের একদম অপোজিটে যে গেটটা রয়েছে, গেট নাম্বার 5, এই গেট নাম্বার 5 হচ্ছে আর্মি পার্সোনাল আছে। তো ডাইরেক্ট এই গেট নাম্বার 5 থেকে উঠে ডাইরেক্ট পুজো দিতে যেতে পারে, মানে এই সোজা যে লাইনটা উপরে, এখান দিয়ে যেতে হয় না। এই গেট নাম্বার 5 দিয়ে ঢুকলেই ডাইরেক্ট লাইনে জয়েন করতে পারে। আমরা এই গেট নাম্বার 5 দিয়ে ঢুকেছিলাম পুজো দিতে। তো আমাদের বৈষ্ণোদেবী দর্শন কমপ্লিট। প্ল্যান ছিল আমাদের এরপর উপরে যাওয়ার ভৈরব বাবার মন্দিরে, বাট আনফর্চুনেটলি কাজ চলছে। 22 তারিখের পর খুলবে, এই যে রোপওয়েতে কাজ চলছে, তো এখন মেনটেন্যান্সের কাজ চলছে, তো এখন আর হবে না। তো এখন সোজা নিচে, এগুলো সব পালকি, এগুলো নিচের থেকে আসে, পালকি বুক করে আবার উপরেই থাকে। যারা উপর থেকে নিচে যেতে চায় তাদেরকে নিয়ে যায়, লাইন ধরে বসে রয়েছে। তো আমরা এখন আর্থকুয়ারিতে আসলাম আবার রিটার্ন করে, জাস্ট চেক করতে। এটা আমার 279, আমি ভুল বলেছিলাম, আমার হচ্ছে 479। আর এখন চলছে হচ্ছে গ্রুপ নাম্বার 300। এখন এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে নেই, এখন আমার নাম্বার 479, সবে 300 চলছে। আমরা ফার্স্ট এখন শর্টকাট নিলাম, বলে সিঁড়িটা নিলাম, ওঠার সময় নিইনি। আমরা এখন এই শর্টকাট সিঁড়িটা ইউজ করছি, কারণ নিচে নামছি। টোটাল 165টা সিঁড়ি আছে, ওটার সময় করিনি। সিঁড়ি দিয়ে উঠলে আর ভবন অবধি যেতে হতো না, তার আগেই হেভেনের স্টপ এসে যেত। তো এখন নামার সময় আমরা চলো, সিঁড়ি করেছে নতুন, তো এটা ট্রাই করি। বাচ্চা মেয়েটাকে নিয়ে সিঁড়ি দিয়ে যাচ্ছে, হাঁপিয়ে যাবে বেচারি। নামতে অতটা অসুবিধা হচ্ছে না, তাও একটু হচ্ছে, তা অসুবিধাটা আর বলা যাবে না। চলো চুপচাপ নেমে যাই। ওখান থেকে 165 সিঁড়ি নেমে আমরা এখানে আসলাম, আর একটা শর্টকাট। এবার এখানে আছে 115টা সিঁড়ি, ওখানে 165টা সিঁড়ি নেমে 115টা সিঁড়ি, অনেকটা নিচে নেমে যাবো। ওঠার জন্য আমার মনে হয় না সুইটেবল। আপিল যখন যাবে কেউ, ওই ঘুরে যাওয়াটাই বেস্ট। 115টা সিঁড়ি নামলাম, এবার আমরা এদিক দিয়ে যাবো না, আবার এদিকে শর্টকাট ধরবো। 271টা সিঁড়ি এবার। ভগবান ক্যা জুলুম হ্যায়। আবার আমরা একটা শর্টকাট সিঁড়ি নিয়ে নিলাম, এটা 4 নম্বর, 4th টাইম। হাফ এসেছি, এখনো 271টা সিঁড়ি নামছে, এখনো হোল্ড করছিলাম। রিফ্রেশিং শর্টকাট নিয়েছি বলে আমাদের এই লেবু জল খেতে হচ্ছে। শরীর ঠিক আছে? শর্টকাট নিয়ে লেবু জল খাবার দরকার পড়ে গেল, এমন শর্টকাট নিয়েছি। আমরা এবার 5th শর্টকাট, 526 এদিক দিয়ে শুরু হচ্ছে। শুরু করা যাক 526-এর যাত্রা শুরু করলাম। জয় মাতা দি। এখনো 26টা সিঁড়িও হয়নি। শর্টকাট নামার সময় বলেই পাচ্ছি, যাওয়ার সময় হলে পসিবল ছিল না ভাই। শুভম হাসছে, যাওয়ার সময় হলে 126 জিভ বার করে শুয়ে পড়তাম। নামতে থাকি। জয় মাতা দি। কমপ্লিট ফাইনালি এই 526টা সিঁড়ি এই নামলাম। জয় মাতা দি। 526টা সিঁড়ি নামা কমপ্লিট। এটা 5th শর্টকাট, এটা আমরা 6th শর্টকাট নিচ্ছি, 6 নম্বর শর্টকাট। আগেরটায় আমাদের টোটাল ছিল 526টা সিঁড়ি, এবার 6 নম্বর শর্টকাটে রয়েছে 360। চলো এটাও হয়ে যাবে। 360 আর কিছু লাগছে না, মনে হচ্ছে এমনি নিচে নেমে যাচ্ছি, গড়িয়ে গড়িয়ে পা এমনি চলে যাচ্ছে নিচে। জয় মাতা দি। এখানে ফুচকা কলকাতা স্টাইল। ছয় নম্বর শর্টকাটও কমপ্লিট, 360টা সিঁড়ি। এটা কি শর্টকাট? জিজ্ঞেস কর, শর্টকাটই হবে। কই সিঁড়ি? এটা কোনো সিঁড়ি লেখা নেই। চলো শুরু করি।
163 163 আছে কমপ্লিট 60 রিটার্ন 60 শর্টটা সিঁড়ি কমপ্লিট হলো। এটাই সব থেকে ছোট শর্টকাট। এবার আর একটা শর্টকাট, এটাই সব থেকে ছোট শর্টকাট ছিল 60 স্টেয়ার। আমরা 7 নম্বর শর্টকাট নেওয়ার পর আবার একটা সিঁড়ি দেখেছি, আবার একটা শর্টকাট নিয়ে নিয়েছি। এবার আমি জানি না আমরা এটা কটা সিঁড়ি আছে। বডির লোয়ার পোর্শনে কোনো ফিল পাচ্ছি না, এখনও বুঝতে পারছি না কটা সিঁড়ি আছে। ঘুরে নামবো না বলে মানে আর পেশেন্স নেই যে অতটা ঘুরে নামবো, তাই শর্টকাট নিলাম। যেখানে সিঁড়ি দেখছি নেমে যাচ্ছি। এটা আমাদের 8 নম্বর শর্টকাট। ওই যে ফাইনালি দেখা যাচ্ছে ওই যে যাওয়ার রাস্তা। প্রায় আমরা 450টা সিঁড়ি, মোর দেন 450 স্টেয়ার্স আমরা নেমে গেছি। 8 নম্বর শর্টকাট নিয়ে নিচে নামলাম। আর শর্টকাট নেবো না, আর মানে নেইও। এবার সোজা রাস্তা এখান থেকে। শর্টকাট নিতে গিয়ে অবস্থা খারাপ। লাস্টের যে শর্টকাটটা ছিল 450-এর উপরে সিঁড়ি, আর নামতে পারছিলামই না। সিঁড়ি নিয়েই ভুল হয়েছে, ফার্স্টে সিঁড়ি না নিলেই ঠিক হতো। এটা হচ্ছে বানগঙ্গা। এবার আস্তে আস্তে হোটেলের দিকে। এবার দর্শন কমপ্লিট। এই এখন এখানে RFID কার্ডটা জমা দিয়ে দেবো, দিয়ে হোটেল। আর শরীর দিচ্ছে না। ইভেন এখন লাঞ্চ করার টাইম, এখন 2টো বাজে, 2:15 বাজে। আমাদের পুরো অফিস টাইম। থ্যাংক ইউ ভাইয়া। কিভাবে রোদ উঠেছে তাকানো যাচ্ছে না। কেউ বলবে এখানে 2 দিন আগে এখানে এত বৃষ্টি হয়েছে, ইভেন উপরে ল্যান্ডস্লাইড হয়েছে। রোদ দেখে কেউ বলবে 2 দিন আগে এত বৃষ্টি হয়েছে। তো রাতের বেলা রুম থেকে আমরা হাঁটা শুরু করেছি যাত্রা পয়েন্ট অবধি। তারপর ওখান থেকে বলে সবাই 14-15 কিলোমিটার। তাহলে যদি যোগ করে দিই তাহলে কত, 14 অবধি 16, বোথ সাইড 32 কিলোমিটার। আমরা বেরিয়েছিলাম সকাল 3:30 নাগাদ। 4টের থেকে, 4টের থেকে প্রপার যাত্রা শুরু করলাম। আর 2:05-এর মধ্যে নিচে নেমে গেলাম। আমাদের পুরো একদম ডিউটি আওয়ার্স 10 ঘন্টা। 3:30 বেরিয়ে 2টোর মধ্যে আমাদের ডিউটি কমপ্লিট। এখন আবার রুমে যাচ্ছি। শুভম ঠিক আছে তো? উপর থেকে নিচে অবধি, নিচের পোর্শনে কোনো রেসপন্স আসছে তো? 32 কিলোমিটার হাঁটার পর আমার হাঁটুর যে জয়েন্ট এরকম নড়ছিল। সোজাভাবে হাঁটছি যে আমার ভয় লাগছে সিঁড়িতে নামতে গিয়ে মানে ডিসব্যালেন্স না হয়ে যায়। আমার হাঁটুর নিচ থেকে এমনি ব্রেক ড্যান্স দিচ্ছিল আমার কনসেন্ট ছাড়াই। লোয়ার পোর্শনে তো যখন লাস্ট সিঁড়িটা নামছিলাম তখন তো নিচের দিকে কোনো রকম রেসপন্সই পাচ্ছিলাম না, জাস্ট চোখে দেখছি নামছি অটোমেটিক। এইটাই এখন ভরসা। এই আমাদের হোটেল এসে গেছে ফাইনালি। জয় মাতা দি। এটারই অপেক্ষা করছিলাম কতক্ষণে রুমে আসবো। ওর তো মুখ দিয়ে কোনো আওয়াজ, পুরো ট্রমাটাইজ হয়ে রয়েছে বেচারা। সবাই বেচারা, তুমি আমার সঙ্গে রয়েছো। পুরো ট্রমাটাইজ হয়েছে। কেমন করছিল, কেমন করছিল? আমি তো ভাবছিলাম ওকে সুস্থ মতো আগে আমি কলকাতা নিয়ে যাই। বলো আরো কিছু বলো। হোটেল থেকে হেঁটে গেছি, হেঁটে এসেছি। তা আমিও তো হেঁটে গেছি। সিঁড়িতে কেমন করছিল, ওর হাঁটছিল নামছিল দেখে আমি ভাবছি ড্যান্স করতে করতে নামছে। পরে বুঝলাম যে না, নাচ করছিল না, ও নামতে পারছিল না। বাট ফুল অফ এনার্জি। স্মল প্যাকেট বিগ ধামাকা। তো এখন ফুল টায়ার্ড। লাঞ্চ, আমাদের লাঞ্চ হচ্ছে এই জলের বোতল এনেছি। ওই এখন আর শরীর দিচ্ছে না, জল খাবো, চোখ মুখ দেবো, ফ্রেশ হবো, ঘুম দেবো। ঘুম থেকে উঠে দেন দেখা যাবে। আর যদি এই অবধি ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাকিটাও আসবে, ডোন্ট ওয়ারি। সন্ধ্যায় ঘুম থেকে উঠবো। টাটা। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। জয় মাতা দি। এই ঘুম থেকে উঠলাম জাস্ট 9:30 বাজতে গেল। হাত পা তো চলছেই না, নিচের দিকের হাঁটু প্রত্যেকটা জয়েন্ট ব্যথা। এখন কিছু খেয়ে আসি, খেয়ে আজকের মতো চ্যাপ্টার এখানে ক্লোজ করব। আর ইচ্ছা আছে, ভেবে রেখেছিলাম তো অনেক কিছু, ভেবেছিলাম বেরোবো, বেরিয়ে কিছু কিনবো। মোটামুটি আমরা আজকে সলিড হেঁটেছি হচ্ছে এই 16-32, আর এদিক দিয়ে আপ ডাউনে 4 কিলোমিটার 36, মানে অ্যারাউন্ড 40 কিলোমিটারের মতো আজকে আমরা হেঁটেছি। তো আবার টাইমিং হচ্ছে সকাল 4টের থেকে দুপুর 2টো, 10 ঘন্টা। হ্যাঁ, 10 ঘন্টার মধ্যে আমরা অলমোস্ট 40 কিলোমিটার আমরা আজকে ক্রস করেছি। তো নিচে যাই, খেয়ে তারপরে এসে শুয়ে পড়ছি। চলো টাটা। এই সিঁড়ি দেখলে কেমন একটা ফোবিয়া হচ্ছে, পা পুরো ব্যথা।
এই জাস্ট রুমে আসলাম, এত চেঞ্জও করেনি, এসেই শুয়ে পড়েছে। আর শরীরও দিচ্ছে না, এত সিঁড়ি ভেঙেছি টোটাল। আজকে কাউন্ট করে দেখলাম অ্যাপ্রক্স প্রায় 2500 সিঁড়ি আজকে নামার সময় ভেঙেছি, ওইটাই মেন ভুল হয়ে গেছে। তো যারা যদি কেউ শেরোহালি আসো, না ওঠার সময় না নামার সময় কোনো টাইমই সিঁড়ি ইউজ করো না। তো চলো, আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালকের দিনটা ফুল রেস্ট নেব আর দেখি কি করা যায়। চলো টাটা, গুড নাইট, জয় মাতা দি, দেখা হচ্ছে কালকের ব্লগে, বাই।